তো ভিউয়ার্স, টিভিটি চালু হচ্ছে না। অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন কিভাবে কি করে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো এটাই হচ্ছে সমস্যা, টিভিটি কখনো চলে আবার কখনো চলছে না, কখনো পাওয়ার লাইট আসছে কখনো পাওয়ার লাইট আসছে না। তো এটা যে কোনো টিভির ক্ষেত্রেই হতে পারে। আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে রিপেয়ারিং করা যায়। দেখুন, আমরা পাওয়ার লাইট দিয়েছি এবং এখানে যে একটা রেড ইন্ডিকেটর লাইট শো করে, তো সেটা কিন্তু প্রথম টাইমে বা কোনো টাইমেও এলো না। অনেক টিভিতে কি হয়, প্রথম ফার্স্ট টাইম আসার পরে লাইটটা বা লিভে টিভিটা চালু হয়, কিন্তু সেটাও আসছে না। তো আমরা অনেক সময় এই ফলটা দেখেছি। তো আবার দেখুন, পাওয়ার লাইন দিয়েছি, দেখুন এখন সুইচ বাল্বটা গ্লো করছে এবং দেখুন এখানে রেড ইন্ডিকেটর লাইটটা এসেছে। তো এই হচ্ছে সমস্যা। তো চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা এই সমস্যাটা করে দেখাবো। তো চলুন, আমরা পেছন সাইডে এসেছি এবং পেছন সাইডে এসে আমরা ক্যামেরাটা খুলে রেখেছি। তার আগে বলে রাখি, যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে বেল আইকনটি অন করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরকম সমস্যা এলে যেহেতু এগুলো পাওয়ার সমস্যার জন্য হয়, কারণ এটা পাওয়ার ইন্ডিকেটর লাইট কখনো জ্বলছে আবার কখনো জ্বলছে না, কখনো চালু হচ্ছে তো কখনো চালু হচ্ছে না, এক ক্রিটিক্যালি সমস্যা। তো এই ক্রিটিক্যাল সমস্যা এলে পাওয়ারের সমস্যার সমাধান আজকে দেখাবো। তো নতুন টেকনিশিয়ানদের জন্য এই ভিডিওটি করেছি। যদি কোনো রকম পাওয়ারের সমস্যা হয় এবং সেটিকে আপনারা চালু করতে পারছেন না, তো আজকে খুব সহজে পাওয়ারের সমাধান করে দেখাবো। যদি অনেক ক্ষেত্রে হয় অনেক পার্টস পাওয়া যায় না বা অনেক পার্টস পুড়ে যায়, এই সমস্যাটি যেন না পড়তে হয় সেই জন্য আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে এই সমাধানটি করে দেখাবো। চলুন ভিডিওটি আমরা শুরু করেছি। তো আমাদের দেখুন, এখানে একটা পাওয়ারের যে এসি কর্ড লাগানো ছিল দেখতে পাচ্ছেন, সেই কর্ডটি কিন্তু এই মুহূর্তে লাগানো যাবে না। সেই জন্য আমরা এক্সট্রা একটা পাওয়ার কর্ড লাগিয়ে পাওয়ার লাইন দিয়ে চালু করে দেখব। পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ না করে। তো দেখুন, আমাদের যে পাওয়ারের যে এক্সট্রা যে তারটি নিয়েছি এটাকে আমরা সোল্ডারিং করব এবং সোল্ডারিং করার পরেই আমরা জিনিসটি দেখব। তো এই যে পাওয়ারের সমস্যা, যেহেতু এটা তো অনেক কিছু কারণের জন্য হয়, তো এখন আমরা প্রথম স্টেপে কি করব সেটা আগে দেখুন। তো দেখুন, আমরা এখানে যে পাওয়ার লাইনটি দিয়েছি এবং পাওয়ার লাইন গ্লো করছে। এখন যদি দেখা যায় তো আমাদের ভোল্টেজ সব ঠিক দেখাবে, তবে এক একটা সিআরটি টিভির এক একটা নিয়ম। যখন সিরিজ লাইনে লোডে, যখন আমরা অনেক সময় যে ভোল্টেজগুলো মাপি সেগুলো ভোল্টেজ কম দেখায়, যেমন 110 ভোল্ট ইএসটি সাপ্লাই, সেটাও কম দেখাবে। এবং অনেক সেটি টিভি আছে কি আপনি সিরিজ লাইন দিয়েও যদি চেক করেন তো ওখানে 110 ভোল্ট লাইন দেখাবে। তো দেখুন, আমরা এখন দেখবো এখানে এই পিসিবিতে আমাদের সিরিজ লাইন অবস্থায় কত ভোল্টেজ দেখাচ্ছে। তো ফার্স্টে আগে আমরা ইএসটি সাপ্লাইটা চেক করতেই হবে। তো দেখুন, এখানে 80 ভোল্ট দেখাচ্ছে, কোনো ব্যাপার নেই, কারণ এক একটা সার্কিটে এক এক রকম। এটা যখন আমি ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করছিলাম তখন 110 ভোল্ট লাইন আসছে। তো যেহেতু এটা কোনো সমস্যা নয়, ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে, এটা সিরিজ লাইন দিয়ে চেক করা হচ্ছে সেই জন্য ভোল্টেজগুলো কম। এক একটা পিসিবি এক এক রকম ভোল্টেজ ক্যাটাগরি থাকে, সেটাই। তো প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে। তো প্রবলেমটা কি, প্রবলেমটা হয়তো অনেক সময় আবার চালিয়ে দেখাবো, তো দেখবেন যে এখানে হয়তো 110 ভোল্ট লাইনটি আসছে না। যখন লাইনটি আসছে না তখন টিভিটি চালু হচ্ছে না, প্লাস রেড ইন্ডিকেটর যে সামনে লাইট থাকে সেটাও জ্বলছে না। তো দেখুন, এই মুহূর্তে ভোল্টেজটি কিন্তু নেই। তাহলে এই যে সমস্যা, তাই এই সমস্যাটার জন্য প্রথম ফার্স্টে আমাদেরকে আগে এই যে কালো বর্ডার দেখছেন, এটা হচ্ছে প্রাইমারি সাইড এবং এটাই পাওয়ার সেকশন। তো এই পাওয়ার সেকশনের সমস্যা। তো আমাদেরকে এই পাওয়ার সেকশনে কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যেমন পিএফ, ট্রানজিস্টর, আপ টু কাপলার, এগুলো নানা রকম কারণের জন্য প্রবলেমগুলো হয়। তো দেখুন, এখানে যে পিএফটা আছে, পিএফটা নষ্ট হয়ে গেছে, এটা 621 2 KB পিএফ। এই পিএফটা আমাদেরকে চেঞ্জ করে নতুন লাগাতে হবে। তো এটা না হলে হবে না। তো এটা না লাগালে কি হবে, আপনার স্ক্রিনে এবং সাউন্ডের ক্ষেত্রে অনেক ডিস্টার্ব দেখা দেবে, কারণ এখান থেকে ফিল্টারিং করে এই পিএফটা লাগানো থাকবে। আর বাদ বাকি পাওয়ারের যে মেন 1802 ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরটাকে ওপেন করে রাখতে হবে। তো সমস্ত প্রসেসই দেখাবো। তো এই পাওয়ারটা আজকে আমরা ইনস্টল করব এবং ইনস্টল করে দেখাবো। খুব ভালো
জিনিস, এবং এটা দিয়ে আপনার টিভির পাওয়ার যে কোনো পাওয়ারের ক্ষেত্রে এই পাওয়ারটা লাগানো যাবে। তো আমরা দেখুন এই পাওয়ারের যে ট্রানজিস্টারটি ছিল বড় 1802 এবং বিভিন্ন রকম নম্বর হয়ে থাকে। তো এটাকে আমরা ওপেন করেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি ওই আউটপুট ট্রানজিস্টারটি আমরা যে নাটটি লাগানো ছিল সেটা খুলতে পারছিলাম না। সে যাই হোক, ওটা পরে দেখাচ্ছি। তো আমাদের এই যে 3টি তার আছে এর মধ্যে বিষয়টি বলে রাখি। দেখুন এইখান থেকে যে মিডলে যে কালেক্টর দেখছেন, এই কালেক্টরটা কিন্তু ডাইরেক্ট চপারে গিয়েছে। আর এই যে কালো রঙের যে তারটি আছে এটাকে কিন্তু আমরা গ্রাউন্ডের সাথে লাগাবো। তো গ্রাউন্ড কিভাবে চিনবেন, যেটা নিউট্রাল। দেখুন এই ক্যাপাসিটারের গায়ে যে সাদা রঙের যে মার্ক করে যে দাগটি দেওয়া আছে, এই পাশ থেকে এই যে একটা রিলে মতো তার গিয়েছে এবং এখান থেকে একটা জাম্পার করে ঠিক এইখানে লেখা আছে ইমিমিটার বলে লেখা থাকবে। তো এই গ্রাউন্ডের সাথে যে কোনো এক জায়গায় লাগানো হবে, সেটা হচ্ছে প্রাইমারি সাইডে, মানে আপনার পাওয়ার সেকশনে। আমি যে কোনো বলতে গেলে এই লাইন ধরে এক জায়গায় লাগিয়ে দেবো। তো এটাকে লাগানোর পর আমরা আর যে দুটি তার আছে সেটার মধ্যে আমরা যেটা নীল রঙের তার, এটাতে আমার প্রয়োজন নেই। এটা লাগালেও লাগাতে পারেন, যেটা আপনার আপ টু কাপলার থাকে 817 যে আপ টু কাপলার, সেখানে আপনাদেরকে পয়েন্টার করলে কি হয় যে এখান থেকে ফিডব্যাকের যে লাইন সেটা সঠিকভাবে করে। তবু এটা আজকাল অনেকে লাগায় বা অনেকে লাগায় না, তো এগুলো এত কিছু করা দরকার নেই, শুধু দুটি তার লাগালেই হবে। তো আমরা ওই বাড়তি তারটা কেটে বাদ দিয়ে দেবো, যেটি সবুজ কালার। তো দেখুন আমরা এই কালেক্টরে লাগিয়ে দিয়েছি। এটা আপনার যদি এসটিআর হয়, মানে এসটিআর ওয়ালা যদি পিসিবি হয়, সেক্ষেত্রে আপনাদের এই যে চপারের দেখতে পাবেন যে কালেক্টর পয়েন্টটা কোথায় আছে, এটা আপনারা একবার দেখলে পারবেন। তো এরপরে আমরা দেখাবো যে 5টি তারের পাওয়ার সেটা কিভাবে লাগানো হয়, সেটা পরের ভিডিওতে দেখাবো। আজকে 3টি তারের পাওয়ার দেখাবো। তো আমরা এখন দেখুন এখানে একটা প্রিসেট আছে। প্রিসেট যখন আপনারা নেবেন, মানে প্রিসেট যখন দেখতে পাবেন এটা কমানো অবস্থায় থাকবে, ওটাকে আমাদের ভোল্টেজ বাড়িয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা আমি আমার সুবিধার মতো করে এখানে লাগিয়ে দেব। তো এটা আমার লাগানো হয়ে গেছে। আর এই যে কালো, এটা আপনার মিটার, মানে যেখানে গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডটা আমরা খুঁজে লাগাবো। তো আমরা দেখুন এইখানে লাগিয়ে দিয়েছি। আর বাড়তি ও পাশে যে পিনটি আমরা ফাঁকা রেখেছি ওখানে কোনো তার লাগাবেন না, দুটো তার লাগালেই হবে, একটা হচ্ছে লাল আর কালো। তো এই দুটি লাগানোর পরে এই যে কালেক্টর আছে এবং এই কালেক্টরের প্রসেসটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে এসেছে। এসটিআর থাকলেও সেক্ষেত্রে আপনারা এইভাবে এদিক থেকে পিন গুনে দেখবেন, এক জায়গায় দেখবেন একটু বাদ দিয়ে, যেমন এটা পুরো ঘন আছে পিনগুলো এবং এখান থেকে পিন ঘন, তার পাশে এই পিনটা ফাঁকা এবং এক জায়গায় এই পিনটি লাগানো আছে, এটা হচ্ছে কালেক্টরের পয়েন্ট। তো আমাদেরকে এইখানেই ওই লাল তারটিকে লাগানো হবে। আর এই যে পাশে যে বেসে কোনো কানেকশন দেওয়ার দরকার নেই। তো এখন আমাদের এটা ক্লিয়ার ভাবে দেখে নিতে হবে এবং কোনো রকম শর্ট সার্কিট যাতে না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। আর যে সমস্যাটা বলছিলাম, যখন আমার যে ট্রানজিস্টারটি আছে সেটাকে আমরা কিন্তু ওপেন করতে পারিনি। তো এমনি পিনগুলোকে ওপেন করে দিয়েছি, কিন্তু নাটগুলো মানে জাম ধরে গেছে, সেই জন্য এটা খুললো না। তো এখন আমরা এটাকে এক সাইড থেকে এটা লাগিয়ে দেব। তো কিভাবে লাগাবো সেটাই দেখাবো। তো লাগানোর আগে অবশ্যই আপনারা যেটা দেখাবো সেটাই হচ্ছে কথা, প্রিসেটের যে ভলিউম যে সিস্টেমটি থাকে সেই মানে অনেকে প্রিসেট বলে, দেখুন এখানে আছে, এটা কিন্তু কমানো আছে, কমানো অবস্থায় থাকবে, ডাইরেক্ট বাড়াবেন না। এটা আস্তে আস্তে ঘড়ির কাঁটা যেমন ঠিক যে সাইডে ঘুরে সেই সাইডে আপনার পরিমাণ মতো এটাকে বাড়াতে হবে। তো আমাদের এখানে 110 ভোল্ট লাইন বাড়িয়ে দেখব। আর এই যে সবুজ কালারের যে তারটি আছে এটার প্রয়োজন নেই, এটাকে কেটে বাদ দিয়ে দেব।
তো এখন আমরা পাওয়ার লাইন দিয়ে তারপরে প্রিসেট দিয়ে এটাকে মেপে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা মিটারের ডিসি ভোল্টেজ 1000 সিলেক্ট করে রেখেছি। তো দেখুন আমাদের এখানে কিন্তু মাত্র 47 দেখছে, যেটা কোম্পানি থেকে ভোল্টেজটি কমানো আছে। তো আমরা এটা কিভাবে বাড়াবো, একটা টেস্টার দিয়ে এটাকে ঠিক ঘড়ির কাঁটার দিক যে সাইডে ঘুরে সেই দিক থেকে আমরা অ্যাডজাস্ট করব। তো চলুন আমরা পাওয়ার লাইন দিয়ে তারপরে আবার অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো এইভাবে এটাকে আপনার মিডিল পজিশনে রাখবেন। দেখুন নর্মালি এই সাইডে মুখ হয়ে আছে, তো এটাকে আমরা ঘুরিয়ে ঠিক এই মিডিলে করে রাখবেন, মানে পুরো ঘোরাবেন না। একটু কম থাকুক তাও ঠিক আছে, কিন্তু বেশি করে বাড়াবেন না, না তো পাওয়ারের সেকেন্ডারি সাইডে অনেক সমস্যা হয়ে যেতে পারে। এবং এই যে এখান থেকে 100 ওয়াটের বল লাগিয়ে আমরা অনেক সময় পাওয়ার লোড দিয়ে অ্যাডজাস্ট করি প্রিসেট। তো আমরা বল ছাড়াই প্রিসেট করে দেখাবো। তো আমি আমার প্রয়োজন মতো মিডল করে রেখেছি। তো ভোল্টেজটি কত এসেছে সেটা একবার দেখে নিই। তো আমাদের ইএসটি সাপ্লাইয়ে যে ভোল্টেজ সেটি আমার কিন্তু 102 এসে গেছে। তার মানে আমার এখনো একটু বাড়িয়ে নিতে হবে, কারণ 110-11 ভোল্টেজ ছাড়া এটা সিআরটিভি চালু হয় না। তো যেটা কোম্পানির যে ভোল্টেজটি সেটা আপনার সিরিজ লাইন দিয়ে চেক করছিলাম, আর এখন আমরা সিরিজ লাইন দিয়ে চেক করছি, কিন্তু ভোল্টেজটা একটু বেশি দেখাবে, কারণ এটা একটা অন্য পাওয়ার আমরা এক্সট্রা লাগাচ্ছি। তো এখন আমরা এই যে এখানে দেখুন সাদা রঙের যে দেখছেন রবার্টের মতো, এইটাই হচ্ছে মেন। এটার সাথে কোনো রকম বাদ দিয়ে এটা লাগাবেন না, এটাকে অবশ্যই লাগাবেন। দেখুন এটা হচ্ছে লোহার বডি মতো আছে, ট্রেনের মতো। এটার সাথে যাতে আমাদের ওই পাওয়ারের যে দেখছেন এটা এই পার্টটির সাথে যেন না ঠেকে থাকে, সেই জন্য এটাকে লাগিয়ে রাখতে হয় মিডিলে। এটা অবশ্যই লাগাবেন। তো একটা স্ক্রু দিয়ে আমরা আমাদের সুবিধা মতো এখানে লাগিয়ে দেবো, কারণ অ্যাকচুয়ালি ওই যে ট্রানজিস্টরটি আছে লাগানো সেটা খুলতে পারেনি। সেটিকে খুলতে না পারার জন্য আমরা এই দিক থেকে সাইড করে লাগিয়েছি। তো এটাকে টাইট করে আপনাদের অসুবিধা তো লাগাবেন, কারণ এটা অনেক সময় পিসিবিটা যখন আপনারা সেটিং করবেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় কি হবে, টিভির বোর্ডটা ঢুকবে না। তো আপনাদের মতো এটা আপনারা অ্যাডজাস্ট করবেন, কিন্তু এই রবারটা খেয়াল রাখবেন যাতে পুরো লেভেল হয়ে থাকে, কোনো রকম গ্যাপ না থাকে, যাতে পুরো সমান হয়ে থাকে। চার সাইডটা দেখে নেবেন। আমরা এইভাবেই লাগিয়েছি। তো আপনাদেরকে কোনো কম্পার্টমেন্ট তোলার দরকার নেই, শুধু ওই যে ট্রানজিস্টরটি ছিল 3টি পিনের ওইটাকে পুরো ওপেন করে বাদ দিয়ে দেবেন। সে আপনার এসটিআর হতে পারে, ট্রানজিস্টর হতে পারে। তো আমরা এবার তো দেখুন যেটি ছিল মিডল অবস্থা, তাতে আমরা যে ভোল্টেজটি পেলাম তাতে একটু কম ছিল, তার জন্য আমরা আরেকটু ঘুরিয়ে বাড়িয়েছি, মানে আমাদের প্রয়োজন মতো এটা বাড়িয়েছি। তো এরপরে ভোল্টেজটি কত এসেছে আর একবার দেখব। আর বেশি ভোল্টেজ হয়ে গেলে এখানকার এইসব সাইডে অনেক ক্যাপাসিটার থাকে, এগুলো কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো ভোল্টেজটি 110-এর জায়গায় 160-70 যাতে ভোল্টেজ না থাকে এটা খেয়াল রাখবেন। তো আমরা এখন পাওয়ার লাইন দিয়েছি। দেখুন ভোল্টেজটা আমাদেরকে এখন 97 আছে, এবং ডাইরেক্ট লাইন অবস্থায় আমরা এটাকে প্রিসেটটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করব। দেখুন 100 এসেছে, দেখুন 110, 111, 110-11 রাখলেই হবে। একশো 11 এসেছে, 110 ঠিক আছে। এইরকম পজিশনে আপনারা ভোল্টেজটি অ্যাডজাস্ট করে রাখবেন। তো এইভাবেই যে কোনো পাওয়ারের যে কোনো টিভির পাওয়ার সমস্যা হইলে সেটাকে যদি আপনারা টাইম নষ্ট না করে যদি পাস না পেয়ে থাকেন, তাহলে আপনারা এইভাবে পাওয়ার লাগিয়ে চালিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের 110 ভোল্ট এসেছে, এবং এখানে দেখুন 180, 170 এরকম ভোল্টেজ থাকবে। তো ভোল্টেজটা আমার ঠিক এসেছে। এখন আমরা যে টিভিটি চালু করেছি, তো সেই স্ক্রিনটা একবার খেয়াল করে দেখুন। তো আমরা যেহেতু সিরিজ লাইন দিয়ে চেক করছি,
আমাদেরকে এটা ডাইরেক্ট লাইন দিয়ে চেক করে দেখব। তো আমাদের পাওয়ার সমস্যাটির সমাধান হয়েছে। ভোল্টেজ অ্যাডজাস্ট করেছি, আমাদের স্ক্রিনে লাইট এসেছিল। তো এখন আমরা এটাকে সামনে স্ক্রিনে গিয়ে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো পাওয়ারটা আমরা এইভাবে লাগিয়ে দিয়েছি, তো বোর্ডটা আমাদের লাগছিল না। তো যেহেতু এই বোর্ডটা লাগানোর জন্য আমাদের সুবিধা মতো আমরা করেছি। আর দেখুন আমার টিভিটি চালু হয়ে গেছে এবং পাওয়ার লাইট প্লাস স্ক্রিন লাইট এসেছে। সাউন্ড ওকে, সাউন্ডটা কমিয়ে রেখেছি কপিরাইটের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।